وأنه هو أضحك وأبكى আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়। এর আগে আমরা জানবো আমাদের আল্লাহ হাসেন। সুবহানাল্লাহ। কে হাসে বলেন তো? আল্লাহ। আল্লাহর হাসির ব্যাপারে আমি আপনাদের সামনে 7টা হাদিস পেশ করব। 1 নাম্বার, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 181 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ضحك ربنا من قنوت عباده وقرب غيره। বান্দা যখন বান্দারা যখন নিরাশ হয়ে অন্যের কাছে দৌড়ায়, বান্দা নিরাশ হয়ে যখন মাজারে যায়, অন্যের কাছে যায়, দহিকা রব্বুনা, আল্লাহ হাসে। আহারে আমার বান্দা নিরাশ হয়ে আমার কাছে আসে না, আমার বান্দা নিরাশ হয়ে অন্যের কাছে যায়, আল্লাহ হেসে দেয়। মুসলমান, আল্লাহর এই হাসি আমরা চাই না। এই হাসি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আল্লাহ নিরাশ হয়ে যায় বান্দার প্রতি, বান্দা নিরাশ হয়ে ওই বান্দা অন্যের কাছে যখন যায়, তখন আল্লাহ ওই বান্দাকে দেখে হাসে। এই হাসি আমরা চাই না। সাহাবা প্রশ্ন করলেন, হাল ইয়াদহাকু রাব্বুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আল্লাহ কি হাসে? আল্লাহ নবী জবাব দিলেন, না, আল্লাহও মাঝে মাঝে বান্দার কর্মকাণ্ড দেখে হেসে দেয়। এই হাসি আমরা চাই না। 2 নাম্বার, এখন যে হাসির কথা বলবো, আজকে রাত্রে আপনারা সবাই চাইলে আল্লাহকে হাসাইতে পারেন। আজকে রাতে আপনারা পারবেন। হাদিসটা সহিহ তারগীব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 630 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন লিহাফিহি ওয়া দিসারিহি ওয়া ফিরাশিহি। কোন বান্দা যদি শীতের রাত লেপ কম্বল বালিশ ত্যাগ করে রাতের বেলা যদি উঠে যায়, উঠে যাওয়ার পর ওযু করে, সাভারের সব মানুষগুলা ঘুমায়, আশেপাশের লাইট গুলা বন্ধ, সবাই ঘুমায়, বান্দা সালাতের মধ্যে দাঁড়ায় যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, এই বান্দা শীতের রাত যখন এইভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ এই বান্দার উপর খুশি হয়ে আল্লাহ হেসে দেয়। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ফেরেশতাদের দল, মা হামালা আবদি হাযা আলা মা সানা, আমার বান্দা যে আজকে রাতে নামাজের মধ্যে দাঁড়ায় গেল, কেন দাঁড়াইলো? বান্দা কি কারণে আমার সামনে দাঁড়ায়? ফেরেশতারা বলে, আল্লাহ 2 কারণে আপনার বান্দা এই শীতের রাতে সবাই যখন ঘুমায়, আপনার বান্দা 2টা কারণে আপনার সামনে দাঁড়ায় যায়। 1 নাম্বার, ওয়াজা আমা ইনদা, আপনার কাছে যে জান্নাত, এই জান্নাতের আশায় আপনার বান্দা দাঁড়ায় গেছে। 2 নাম্বার, ওয়া শাফকাতাম মিম্মা ইনদা, আপনার জাহান্নামের ভয় আপনার সামনে দাঁড়ায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদের দল, আতাইতুহু মা ওয়াজা, আমার বান্দা আমার কাছে যা চাইলো, কি বলে দেখেন, যদি ইয়াকিন থাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আমানতুহু মিম্মা ইয়াখাফ, আমার বান্দা জাহান্নামের ভয় আমার সামনে দাঁড়ায়, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপত্তা নামা দিয়ে দিলাম। আমি নিরাপত্তা দিয়ে দিলাম তাকে। কি দিয়ে দিলাম? নিরাপত্তা। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহকে যেন এইভাবে আমরা হাসাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তাহলে আমরা চাইলে আজকে রাতে আল্লাহকে হাসাইতে পারি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে হেসে দিবেন। আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন আমরা খুশি হয়ে আল্লাহ আমাদের উপর হাসে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এই যে হাদিসটা বললাম, এটা বিবাহিত অবিবাহিত সবার জন্য। অবিবাহিত যারা আছেন তারাও রাতে যদি আমল করেন, সবার জন্য। এখন আর একটা হাদিস বলবো, এটা শুধু বিবাহিতদের জন্য। কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, 2 নাম্বার খণ্ড, হাদিস নাম্বার 258 নাম্বার, পৃষ্ঠা নাম্বার 258। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, সালাসাতুন ইউহিব্বুহুম, 3 ব্যক্তি এমন আছে যে 3 ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে, ওয়া ইয়াদহাকু ইলাইহিম, তাদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। কয় ব্যক্তি? 1 নাম্বার, রাজুলুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই বান্দা যেই বান্দা আল্লাহর রাস্তায় লড়াই করে, লড়াই করতে করতে ফায়ুস্তাশহাদু, শহীদ হয়ে যায়। এই বান্দা যখন শহীদ হয়ে যায়, বান্দা আল্লাহ পছন্দ করে নেয়। শুধু তাই নয়, বান্দার শাহাদাত দেখা আল্লাহ খুশিতে তার দিকে তাকিয়ে হেসে দেয়।
দুই নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ওয়ারাজুলুন লাহু ইমরাতুন হাসানা ওয়া ফিরাশুন লাইয়িনুন, ওই ব্যক্তি যেই ব্যক্তির বিবি আছে, নরম বিছানা আছে, রাতের বেলা বিবি পাশে আছে, নরম বিছানা আছে, আস্তে আস্তে চুপে চুপে পাশ থেকে উঠে গেছে, বিবিও জানে না, আশেপাশের কেউ জানে না, আস্তে আস্তে ওযুখানায় যায়, ওযু করার পর নামাজের মধ্যে দাঁড়া যায়। আল্লাহ পাক বলে ফেরেশতারা দেখ তাকায়, আমার বান্দার বিবি আছে, নরম বিছানা আছে, এরপরেও আমার সামনে দাঁড়ায় যায়, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তার দিকে তাকায় আল্লাহ খুশিতে হেসে দেয়। আল্লাহ হাসে, আমার বান্দা আমার সামনে দাঁড়াইছে, খুশিতে আল্লাহ হেসে দেয়। তো বিবাহিত যারা আছেন আপনারা এই আমলটা আজকে করতে পারেন, আল্লাহ আপনার প্রতি হেসে দিবে, আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আরেক ব্যক্তিকে আপনারা তাবলিগে বের হইছেন, 80-90 মাইল দূরে আপনারা গিয়ে এক মসজিদের মধ্যে রাতের বেলা অবস্থান করলেন। আপনাদের মধ্যে এক সাথী চিন্তা করে সফরের মধ্যে আসলাম, কি হয়েছে, আমি তো আল্লাহ বান্দা, সফরের ক্লান্তি শরীরের মধ্যে থাকার পরেও ওই বান্দা রাত 4টার দিকে আল্লাহ দরবারে দাঁড়ায়া যায়। আল্লাহ কয় আমার বান্দা ক্লান্ত শরীরেও আমার সামনে দাঁড়ায় গেছে, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, তার দিকে তাকায় আল্লাহ হেসে দেয়। দেখো সব ঘুমায়, ও দাঁড়ায় গেছে। তাহলে আল্লাহ দেখেন, এই কথাগুলো মনে রাখবেন, এগুলা দেখলে আল্লাহ হাসে। আর একটা হাদিস শোনেন, কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 8100 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইন, দুই বান্দাকে দেখে আল্লাহ হেসে দেয়, একজন আরেকজনকে হত্যা করে, ফায়াদখুলানিল জান্নাহ। মজার ব্যাপার, যাকে হত্যা করে সেও জান্নাতি হয়ে যায়, যে হত্যা করে সেও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। কথাটা বুঝেন, যাকে হত্যা করে সে জান্নাতে যায়, বুঝে আসছে, যে হত্যা করে সে আবার কিভাবে জান্নাতে যায়। আল্লাহ নবী বলেন যাকে হত্যা করেছে সে জান্নাতে যাওয়ার পর ফায়াতুবুল্লাহু আলাল আখির, যেই বান্দা হত্যাকারী তাকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়ে দেয়। এই বান্দা তওবা করার পর আল্লাহর রাস্তায় গিয়ে এই বান্দাও লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। তাহলে হত্যাকারী ব্যক্তি তওবা করে মুসলমান হওয়ার পর শহীদ হয়ে এই বান্দাও জান্নাতে যায়। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায় দিতে চায়, দুনিয়ার বান্দা তাকায় দেখো, যারে মারছে তাকেও জান্নাত দিলাম, আর যে মারছে তাকেও জান্নাত দিলাম। এই দুইজন হত্যাকারী আর নিহত ব্যক্তি দুজনকে যখন আল্লাহ জান্নাতে দেখবে, তাদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। কেন? দেখো এটা আমার খেলা, যাকে মারছে তাকেও জান্নাত দিলাম, যে মারছে তাকেও দিলাম। এটা আল্লাহ পারেন, আল্লাহ সব পারেন। এই ব্যক্তিদেরকে দেখে আল্লাহ হাসে। 5 নাম্বার আরেকটা হাসির কথা শুনেন। নবীজির সাহাবা সাদ ইবনে মুআজ মারা গেছে। কিতাবের নাম মাজমাউজ যাওয়ায়েদ, খণ্ড নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 312। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন মারা যায়, সাহাত উম্মুহু, তার মা চিৎকার করে কান্না করা শুরু করছে। আল্লাহ নবী কয় লিয়ার কদম রকি, তোমার চোখের পানি যেন পড়ে, ওয়াজহাব হুজনুকি, তোমার দুঃখ যেন চলে যায়। আল্লাহ নবীর সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, একটা মা তার সন্তান মারা গেলে কান্না করা এটা তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ নবী কয় এ মহিলা শোনো, ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকাল্লাহু লাহু ওয়া তাযালাহুল আরশ, তোমার সন্তান মারা যাওয়ার পর আল্লাহ আরশ কেঁপে উঠছে। শুধু তাই নয়, তোমার সন্তান মৃত্যুবরণ করার পর আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, কারণ তোমার সন্তানের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। আল্লাহ তার মরণে খুশি হয়ে হেসে দেয়। আমার বান্দা আমার কাছে আসবে, তাই হেসে দিচ্ছে। 2 মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসছে। 2 মেজবান, বুখারী শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 3798 নাম্বার হাদিস। এক মেহমান নবীজির কাছে আসছে। আসার পর আল্লাহ নবী তার বিবিদের কাছে সংবাদ পাঠাইলেন, দেখো তো ঘরের মধ্যে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা। সব বিবিদের ঘরে গেলেন। যাওয়ার পর ওই বিবিদের কাছ থেকে সাহাবা আসার পর আল্লাহ নবী বললেন, বিবিদের ঘরে খাবার নাই।
সব বিবিরা জবাব দিলেন মা মানা ইল্লাল মা। সব বিবিরা জবাব দিলেন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। কথাটা চিন্তা করেন, একজন বিবিও কয় না ঘরে খাবার আছে। চিন্তার বিষয়, নবীর 8 জন 9 জন বিবির সবাই কয় ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ নবী বললেন মাইয়ুদিফু হাযা, আমার এই মেহমানকে কে মেহমানদারি করবা? ফাকাম রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবা দাঁড়ায় বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবাকে মেহমানদারি করব। ওই সাহাবাকে নিয়ে বিবির কাছে যাওয়ার পর বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মেহমানকে সম্মান করো। এটা সাধারণ কোন মেহমান না, আল্লাহ নবীর মেহমান। বিবি কি জবাব দেয় দেখেন। বিবি জবাব দেয় স্বামী আমার মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানিনা, ঘরে বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নাই। স্বামী তার স্ত্রীকে বললেন এক কাজ করো, হাইয়ি তুআমা, এই খাবারটাই প্রস্তুত করে নাও। ওয়াসবাহি সিরাজা, লাইট গুলা নিভায়া দাও। ওয়ানাউবিমি সিবিয়ানাকি ইদা আরাদু আশা, বাচ্চারা যখন রাতের খাবার চাইবে তাদেরকে ঘুম পাড়ায়া দিবা। বিবি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর বিবি লাইট ঠিক করার সুতা ধরে লাইটটা নিভায়া দেয়। মেহমানের সামনে খাবার দেওয়ার পর মেজবান কয় তুমি খাবার খাওয়া শুরু করো। মেহমান খাবার খায়, মেজবান মেহমানের সামনে বৈশা খাবারের অভিনয় করে। বিবির লাইট আর ঠিক করা হয় না। বিবির টার্গেট হলো মেহমানের খাবার শেষ না হওয়া পর্যন্ত বাতি আর ঠিক হবে না। মেহমান তো জিজ্ঞাসা করবে আপনারা খাবেন না? খাবার শেষ, বাতি ঠিক হয়ে যায়। সকালবেলা যখন ওই সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবী বললেন দহিকাল্লাহুল লাইলাতা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের দুইজনের কর্মকাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দেয়। দুই মেজবান, এদের কর্মকাণ্ডে আল্লাহ হেসে দিয়েছেন রাতের বেলা। বুখারী শরীফের বর্ণনা। আর একটা হাদিস শোনায় মুসলিম শরীফের 351 নম্বর হাদিস, আখিরু মা ইয়াদখুলুল জান্নাতা রাজুল, সর্বশেষ যেই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে রওনা করবে, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াবকু মাররাতান, একবার হাঁটে আবার সামনের দিকে পড়ে যায়। ওয়া তাসবাহুন নারু মাররাতান, ওই বান্দাকে আগুন চারদিক থেকে ঘেরাও করে নিয়ে বান্দাকে আগুন ধরতে চায়। বান্দা বারবার আগুনের মধ্যে পড়ে আবার কোনো মতে বাঁচে। এক পর্যায়ে বান্দা আগুন থেকে যখন পৃথক হয়ে যায়, আগুন অতিক্রম করে যখন মোটামুটি জাহান্নামের কিনারায় চলে যায়, জাহান্নামের কিনারায় যাওয়ার পর ওই বান্দা আগুনের দিকে তাকায় বলে আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ তোমার মতো ভয়ঙ্কর আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই বান্দা আগুনের দিকে তাকায় বলে আগুন লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করেছেন যে নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে আল্লাহ দান করে নাই। বলেন তো আল্লাহ আর কাউকে এই নিয়ামত দান করে নাই? করছে। যারা জান্নাতি তারা তো এই নিয়ামত পাইছে, আর বড় নিয়ামত। ওর কাছে মনে হবে জাহান্নাম থেকে বের হওয়াটা সবচাইতে বড় নিয়ামত। এই কথা যখন চলতেছে ও মনে করবে আমি যে জাহান্নাম থেকে বের হলাম এর চেয়ে বড় নিয়ামত মনে হয় আর নাই। হঠাৎ ওই বান্দা তাকায় দেখে তুরফাউ লাহু শাজারা, তার সামনে সুন্দর একটা গাছ দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। গাছের রস আছে, গাছের ছায়া আছে। বান্দা আল্লাহরে কয় রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা, মাবুদ আমাকে এই গাছের কাছে আপনি নিয়ে যান, লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আমি এই গাছের ছায়া নিতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। আল্লাহ আমার একটু দেন। ওই বান্দারে আল্লাহ কয় লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমি যদি তোমাকে এই গাছের কাছে নিয়ে যাই আমার মনে হয় তুমি আমার কাছে অন্য কোন নিয়ামত আবার চাইবা। বান্দা কয় আল্লাহ ওয়াদা করলাম কোন মতে এই গাছের ছায়ায় আমাকে নিয়ে যান, অন্য কোন নিয়ামত আমি আপনার কাছে আর চাইবো না। এই কথা বলার পর ফায়ুদিনিহি মিন হাযিহিশ শাজারা,
ওই বান্দাকে আল্লাহ গাছের ছায়া নিয়ে যায়, গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। গাছের ছায়ার পানি পান করার পর বান্দা তাকায় দেখে তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। ওই বান্দা তাকায় দেখে আরেকটা সুন্দর গাছ আগের গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। এখন কি বলবে বলেন তো আপনারা? আল্লাহ এটার কাছে নেন। আগে কিন্তু ওয়াদা করছে আর কিছু চাবো না। তো আল্লাহর কাছে আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারা, আল্লাহ আপনি এটার কাছে নেন আমাকে, আমি এটার ছায়া নিব, পানি পান করব। আল্লাহ বলবেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, তুমি না ওয়াদা করলা আমার কাছে আর কোনো নিয়ামত চাইবা না। এই কথা বলার পর ওই বান্দা বলে আল্লাহ ওয়াদা করলাম 2 নাম্বার গাছের কাছে নিয়ে যান, আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না। আল্লাহ কয় ঠিক তো? কয় হ্যাঁ। বান্দাকে যখন দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়, যাওয়ার পর ওই বান্দা গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। হঠাৎ বান্দা তাকায় দেখে তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজায় আগের 2 গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আর একটা গাছ দেখা যায়। এখন কি বলবে? ওটার কাছে নেন। আল্লাহর কাছে আল্লাহ ওটার কাছে না। আল্লাহ কয় তুমি কি ওয়াদা করলা? কয় মাবুদ নেন, আর কিছু যাব না। জান্নাতের দরজার কাছে যায়, গাছের ছায়া নেয়, গাছের পানি পান করার পর ইয়াসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, ওই বান্দার কানের মধ্যে জান্নাতীদের কথাবার্তার আওয়াজ এসে যায়। এখন কি বলবে? আল্লাহ কোন মতে একটু ভিতরে নেন, আর কোন নিয়ামত আপনার কাছে চাইবো না। আল্লাহ কি বলে দেখেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন আয়ুরদিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা, আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ, আরেক বর্ণনায় 10টা দুনিয়ার সমপরিমাণ এরকম একটা জান্নাত দেই, তুমি খুশি কিনা? সুবহানাল্লাহ। ওই বান্দারে আল্লাহ এই কথা বলার পর বান্দা আল্লাহকে বলে আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? হ্যাঁ, আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনি ঠাট্টা করেন? এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি এই হাদিস বলার পর হেসে দেওয়ার পর ছাত্রদেরকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করো আমি কেন হাসলাম। এখন আপনারা আমাকে প্রশ্ন করেন আমি কেন হাসলাম, বলেন কেন হাসলেন? এই যে প্রশ্ন করলেন, সবাইকে এই প্রশ্নের কারণে আল্লাহ একটা করে সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পর সামনে যারা থাকে এই প্রশ্ন করা সুন্নাত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসলাম। ছাত্ররা প্রশ্ন করলেন হুজুর কেন হাসলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় আমাদেরকে নবী এই হাদিস বলার পর নবী একটা হাসি দিয়েছিলেন, আর আমাদেরকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসলাম। সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হুজুর কেন হাসলেন? আল্লাহ নবী জবাব দিলেন বান্দা যখন আল্লাহকে বলছে আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনিও কি ঠাট্টা করেন? এই কথা শোনার পর আল্লাহ হেসে দিয়েছেন, তাই আমি হাসলাম। আল্লাহ হেসে দিয়েছেন। তো বলছিলাম 7টা আল্লাহর হাসি সম্পর্কে হাদিস বলবো, এই 7ম নাম্বারটা বললাম। সাহাবা প্রশ্ন করলেন হাল ইয়াদহাকু রাব্বুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের রব আল্লাহ কি হাসে? আল্লাহ নবী জবাব দিলেন না, আল্লাহও মাঝে মাঝে বান্দার কর্মকাণ্ড দেখে হেসে দেয়।